নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ছাত্রছাত্রীদের স্কলারশিপ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায়। তথ্যটি হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কেবলমাত্র 50% নম্বর পেলেই আপনারা এখন থেকে একটি স্কলারশিপের জন্য যোগ্য হবেন। তো বন্ধুরা, কী সেই স্কলারশিপ, কিভাবে কোথায় গিয়ে আপনাদেরকে আবেদন জানাতে হবে, কারা কারা এই আবেদনের জন্য যোগ্য হবেন, কী কী গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে স্কলারশিপ কথাটি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে স্কলারশিপ সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ যাতে বোঝা না হয়ে যায় তার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে প্রাইভেট কোম্পানি ও এনজিওর তরফ থেকে স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এমনই একটি স্কলারশিপের জন্য আবেদন চালু হয়েছে, যেখানে আবেদন করলে 1,20,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে উচ্চশিক্ষার জন্য। শ্রী তুলসী তাঁতি স্কলারশিপ সুজলন এনার্জির তরফ থেকে নতুন একটি স্কলারশিপ চালু করা হয়েছে, সেটির নাম হলো শ্রী তুলসী তাঁতি স্কলারশিপ। মূলত 3টি ক্ষেত্রে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ক্লাস 9-এর মেয়েদের জন্য, স্নাতকোত্তরের পর বি অথবা বিটেক কোর্সের জন্য ও ডিপ্লোমা কোর্সের জন্য। আজকের প্রতিবেদনে বি ও বিটেক কোর্সের জন্য কী যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য দেওয়া রইল। 1,20,000 টাকার স্কলারশিপ। স্নাতক কোর্স শেষ হওয়ার পর কেউ যদি বি অথবা বিটেক করতে চান অথচ টাকার কারণে আটকে যাচ্ছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ হলে 1,20,000 টাকার আর্থিক সাহায্য পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই স্কলারশিপটিতে আপনি 1,20,000 টাকার আর্থিক সাহায্য পেয়ে যাবেন। আবেদনের যোগ্যতা এবার দেখে নেওয়া যাক। 1 নম্বর, আবেদনকারী প্রার্থীকে বি অথবা বিটেকের কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে, বা বলা ভালো প্রথম বর্ষের পড়ুয়া হতে হবে। 2 নম্বর, আবেদনকারীর দশম এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্টে অন্তত 50% নম্বর থাকতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আবেদনকারীর দশম এবং দ্বাদশ অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টে অন্ততপক্ষে 50% নম্বর পেলে তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন। 3 নম্বর, আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 6 লক্ষ টাকা বা তার নিচে হতে হবে। 4 নম্বর, যারা এই স্কলারশিপের জন্য আবেদন করবেন তাদের অবশ্যই ভারতীয় হতে হবে। আর মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, পুদুচেরি ও দমনের কলেজে ভর্তি হয়ে থাকবে। আবেদনের পদ্ধতি আবার জেনে নেওয়া যাক। 1 নম্বর, যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে প্রথমেই স্টাডি ফর বাডি ওয়েবসাইটে চলে যেতে হবে। বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর প্রথমবার পোর্টালে এসে থাকলে রেজিস্ট্রেশন করে নিন এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। 2 নম্বর, লগ ইন করার পর শ্রী তুলসী তাঁতি স্কলারশিপে ক্লিক করলেই আবেদন ফর্মটি খুলে যাবে। সেখানে যথাযথ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে নিতে হবে। 3 নম্বর, ফর্ম ফিল আপ করা হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সবটা শুরু থেকে চেক করে ফর্ম সাবমিট করে দিতে হবে। ব্যাস, তাহলেই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে মাত্র 3টি ধাপের মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে কেবলমাত্র বাড়িতে বসেই এই প্রকল্পটিতে নাম নথিভুক্ত করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে সেটি আবার জেনে নেওয়া যাক। 1 নম্বর আধার কার্ড, 2 নম্বর দশম এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট, 3 নম্বর শেষ দেওয়া পরীক্ষার রেজাল্ট, 4 নম্বর বি অথবা বিটেক কোর্স ভর্তি হওয়ার প্রমাণ, 5 নম্বর পরিবারের আয়ের শংসাপত্র, 7 নম্বর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, 8 নম্বর কালার পাসপোর্ট সাইজের ছবি। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা যদি কেউ স্কলারশিপের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে ইয়েস বলে উল্লেখ করবেন। আর যারা এখনও কোনো স্কলারশিপের অন্তর্ভুক্ত নন তারা ভিডিও কমেন্ট সেকশনে নো বলে উল্লেখ করবেন, যাতে আগামী দিনে স্কলারশিপ সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি সবার আগে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।